नमस्कार बंधुरा नुपुर्स डेली लाइफ कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करब इलिश माछेर सबचेये सहज एकटी रेसिपि काँचा इलिश माछेर तेल झोल। इलिश माछेर सबचेये सहज एबं सबचेये टेस्टी रेसिपिगुलोर मध्ये एटा अन्यतम। एटाते सबचेये कम इनग्रेडियेंट्स लागे ओ खूब सहजे तैरी करा जाय। चलुन ताहले तैरी करे निई काँचा इलिश माछेर तेल झोल। आमी निয়েছি 3 পিস ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে আমি ভালো করে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি 10 মিনিট মতো রেখে দেব। তারপর আমি রান্নাটা শুরু করব। রান্নাটা কিন্তু অবশ্যই আমরা সরষের তেলে করব। ফ্রাইং প্যানে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কালো জিরা। কালো জিরাটা হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। আর দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি হালকা নেড়ে চেড়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভাজবো না, সামান্য দিয়ে সামান্য একটু হলেই আমি এটা মাছটা উল্টে দেব। 30 সেকেন্ড মতো রেখেই আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আবারও 30 সেকেন্ড মতো হয়ে গেলে আমি এই মাছের মধ্যে জল দিয়ে দেব। আপনারা চাইলে হলুদ, লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জলে গুলেও এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, যে যেমন ঝোল রাখতে চান। আমি একদমই সামান্য ঝোল রাখবো, তাই 1 বাটি মতো জল দিয়েছি। জল দিয়ে আমি এটা 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন একটা ছোট বাটিতে আমি সামান্য একটু জল নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি জলের সাথে ভালোভাবে মিক্সড করে এখন একটা ছাঁকনিতে ছেঁকে আমি চালের গুঁড়োটা ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। কারণ এই ঝোলটা ভীষণই পাতলা হয়, তাই এই ঝোলের মধ্যে এই চালের গুঁড়োটা মেশালে সামান্য একটু ঘন হবে। এখন আমি এটা একসাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট মতো এটা ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের তেল ঝোল। আপনারা চাইলে এই চালের গুঁড়োটা না মেশাতেও পারেন। আমি একটু সামান্য ঘন করব বলে চালের গুঁড়োটা মিশিয়েছি। 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমি ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের তেল ঝোল। দেখলেন তো ইলিশ মাছের এই রেসিপিটি কত ঝটপট তৈরি হয়ে গেল। আপনারাও এভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ।